তোমরা সবাই বলছো যে তুমি এবার কাজের লোক রাখো, নাহলে একটা রোবট ফিট করে নাও। সেই রোবট তোমার সব কাজ করে দেবে। কেন কি, ম্যান্ডির তো কাজ করতে একদমই ভালো লাগে না, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আজকে আমি ম্যান্ডিকে নিয়ে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, এবং ললিতা বান্ধবীকে নিয়েও একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দিতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলে, বা আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজছে 7টা। এখনই আমি ভিডিওটা শ্যুট করছি, পোস্ট এখনই হয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, ম্যান্ডিকে তোমরা অনেকেই বলছো যে ও মাইক্রোওভেনটা ইউজ করে না, টাকাগুলো নষ্ট করে ওই জায়গায় ফেলে রেখেছে। সেই জন্য ম্যান্ডি কিন্তু দুদিন ধরে বাসি খাবার, পচা খাবার গরম করে করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। এবং সে বলছে যে আমার পরিবারে, মানে ওর চ্যানেলের নাম করে বলছে, আমার পরিবারে যত বাসি পচা খাবার খাওয়া হয় সেটা অন্য কোনো ব্লগারের বাড়িতে হয় না। এই কথা তো একদম ঠিক বলেছিস ম্যান্ডি তুই। গুড। এইরকম সত্য কথা মুখ দিয়ে বলার জন্য সত্যি দর্শক এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক খুশি হয়েছি। তো সেখানে ম্যান্ডি বলছে যে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু না, আমি মাইক্রোওভেন কিন্তু ইউজ করি, আর এটা আমি মানি ও ইউজ করে। ওর রান্নাঘরে রাখার জায়গা নেই, সেটাও ভিডিওর মাধ্যমে বলেছে যে আমার রান্নাঘরটা ভীষণ ছোট। আর সত্যি সেটা দেখেই বোঝা যায় যে ওর রান্নাঘরটা কতটা ছোট। মানে ও জাস্ট দাঁড়িয়ে রান্না করে। ওর রান্নাঘরে দুজন ঢুকে কিছু করতে পারবে না, আমার রান্নাঘরের মতো। আমারটা তো আরও ছোট, ওর থেকেও ছোট। তো সেই জায়গা থেকে ওর সুটেবল জায়গা হিসেবে কিন্তু আর কোথাও নেই, ওই একটাই আছে, সিঁড়ির তলা। তো সেই জন্য সিঁড়ির তলাতে গিয়ে খাবার দাবার গরম করে। আর ও যেভাবে কুড়োমি করে সব কিছুতে, বলে দেখো না, আমাকে সব সময় ঘুম পায়, চোখে মুখে জল নিয়ে আমাকে কাজ করতে হয়, কেন কি আমাকে সব সময় ঘুম ঘুম পায়। তো সেই জায়গা থেকে ও মাইক্রোওভেন ইউজ করবে না তো কে করবে বন্ধুরা? কেন কি, শাশুড়ির কাছ থেকে খাবার চলে আসে, সেই পচা ধসা খাবার ফ্রিজে রাখে, তারপর সেই খাবারগুলো গরম করে করে খায়, নিজেও খায়, মেয়েটাকেও দেয়, আর বরকেও খাওয়ায়। আর এই কারণে ওদের শরীরে এত রোগ জ্বালা, এত মাথা ব্যথা, এত কিছু। দেখবে মানুষের কাছে যখন টাকা থাকে না না, তখন মানুষ ফ্রেশ খাবার খায়, পরিশ্রম করে, মাথার মধ্যে চিন্তা থাকে কি করে সংসার চলবে, কি ব্যাপার, তখন মানুষ না সুস্থ থাকে। কিন্তু মানুষ, একটা কথাই আছে না, মানুষ বেশি খেয়ে মরে, না খেয়ে কিন্তু কম মরে। যারা, মানে ম্যান্ডির যে পরিস্থিতি ছিল, ও যেভাবে দিন আনতো দিন খেত, সেই জায়গায় ও সুস্থ থাকতো। কেন কি, ওর মাথার মধ্যে একটা চিন্তা থাকতো। আর আমাদের মাথার মধ্যে যখন একটা জিনিস চিন্তা ঢুকে যায়, তখন না আমাদের ব্রেন ভীষণভাবে চঞ্চল থাকে, ব্রেন কাজ করে, মানে সবসময় একটা চিন্তার মধ্যে আমরা থাকি। আর যখন লাইফে কোনো কিছুর চিন্তা নেই, বিন্দাস, প্রত্যেক মাসে ভালো একটা টাকা ইনকাম হচ্ছে, বরের কাজ নেই, কিছু নেই, তাও সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছি, ঘুরছি, তখন তাদের কিসের চিন্তা? তখন মাথা অত বেশি ইউজ করতে চায় না, তখন শুধু ফোন দেখবো আর খাবো আর ঘুমাবো। তারপরে ও নিজেই বলেছে ওই সময় ওর বর 200 টাকা মাইনে কাজ করতো, তো সকালবেলা রান্না বান্না বরকে খেতে দিয়ে বার করা, তারপরে ওই ঝুবড়ি ঘরটাকে সাজানো গোছানো, ও কিন্তু পরিশ্রম করতো। কিন্তু তখন তো টাকা ছিল না না। আর তখন এই যে কাজের দিদিটাকে সব সময় ডাকে, তো এখন পয়সা আছে, এখন একটু ঘর দুয়ার পরিষ্কার করার জন্য ওকে ওই দিদিকে ডাকতে হয়। সে এসে টাকার বল আছে, টাকার বল থাকলে তখন তো আর মানুষ কাজ করবে না। ওর শরীর আরাম খেতে খেতে এতটাই অলস হয়ে গেছে। বলো, তুমি কিছু বলতে চাও? আচ্ছা ঠিক আছে, খেলা করো। ওদিকে এসো, সোনাই এখন আমাকে ভিডিও করতে দেবে না, ওদিকে এসো, ওদিকে এসো বলছে। বলো কি বলতে চাও, সবাইকে হাই বলে দাও তো। তোমার নাম কি? রিয়ান। রিয়ান। তো ভিডিও করার সময় এরকম হয় আমার সাথে। যাই হোক, চলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওর শরীর এতটাই আরামপ্রিয় হয়ে গেছে, ওকে আর এখন কিছুই ভালো লাগে না। মানে সকালবেলা ঘুম থেকে ওঠে, রান্না, খাওয়া, মেয়েকে স্কুল পাঠানো, সেটাও ওকে ভালো লাগে না। ও চায় জামা কাপড়গুলো কাচার তো একটা দরকার ছিল ওয়াশিং মেশিনের, কিন্তু হাতে কাচলেও হয়। আর আমি মনে করি যে
ওর যে বাথরুমটা, সেই বাথরুমটাও কিন্তু বিশাল বড় যে তা নয়, ঠিক আছে। আর শরীরকে ততটাই তুমি আরাম দাও যতটা তার প্রয়োজন। যখন তুমি খাটতে পারবে, যখন তুমি পরিশ্রম করতে পারবে, ততক্ষণ তুমি করো। কেন কি মানুষ যারা কাজ করে তারা না সুস্থ বেশি থাকে। আমার এই যে পিসিকে দেখো, আমার পিসির প্রায় 50-এর ওপর বয়স, ঠিক আছে, এখনও পর্যন্ত হাতে বাসন মাজে, ঘর পোছতো বসে বসে। এই কিছুদিন হলো মানে বছরখানেক তো খুব কষ্ট হতো, কোমরে ব্যথা পেত, তো তখন থেকে আমি বললাম যে না, আর হাত দিয়ে ঘর পুছতে হবে না, তুমি ডান্ডা দিয়ে ঘর পুছো। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা পোছে, নাহলে বসে। আমার পিসি এতটাই ফিট এই 50 বছর বয়সে, আমি 30-32 বছর বয়সে এতটা কিন্তু ফিট না, ঠিক আছে। আমি 32 বছর বয়সে এতটা ফিট না। কেন কি আমি অতটা পরিশ্রম করতে পারি না, পিসি অতটা পরিশ্রম করতে পারে। তাই ভাবি যে যখন আমি 50 বছরের হব, তখন মনে হয় আমি আরও কিছুই করতে পারবো না। তো সেই জায়গায় আমার থেকেও আবার এই যে ম্যান্ডি বলো বা যে সমস্ত ব্লগাররা এত আরাম প্রিয়, আমি তো সেই তুলনায় প্রচুর কাজ করি। আমার কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই, সংসারে সব কাজ আমাকেই করতে হয়, কাচা ধোয়া সব হাতেই করি, আমার কোনো ওয়াশিং মেশিন নেই। তো সেই জায়গা থেকে এরা যতটা আরাম পায় বা এরা যেভাবে কাজ করে, তো এদের শরীর তো আরও আরামপ্রিয় হয়ে গেছে বন্ধুরা, মানে একদম সুখের পায়রা যেটাকে বলে। তো সেই জন্য ম্যান্ডি দেখবে কিছুদিন পর একটা রোবট রাখবে, সেই ওদেরকে খাবার দাবার এনে দেবে। আর ওই যে বিদেশের ব্লগগুলো দেখো না, কি বলে জিনিসটা, ওই মেশিনের বাসনপত্রও রেখে চলে যাবে, বাসনপত্রও ধোয়া মাজা হয়ে যাবে। মানে এই সমস্ত ফেসিলিটি ও নিজের ঘরে আনবে, খুব তাড়াতাড়ি আনবে। কেন কি দেখো, একটা মানুষের জীবনযাত্রা যখন চেঞ্জ হয়, তার লাইফস্টাইল যখন চেঞ্জ হয় না, তখন মানুষের শরীরে এরকম অলসতা থাকে। তারপরে বুংচাং কি খায় তোমরা তো সবাই জানো, না জানা কিছু নেই। হ্যাঁ, সেটা আগে দেখিয়ে খেত, এখন লুকিয়ে খায়। এবার আসি ললিতা বান্ধবীর বাড়ি হঠাৎ কেন গেল। ললিতা বান্ধবীর বাড়ি যে হঠাৎ করে গেল, 4 মূর্তি এক জায়গায় বসলো, সেটা কিসের জন্য? লাল জল খাওয়া তো আছেই, তার সাথে আছে মিটিং। মিটিংটা কি? ওই যে সোনা দিদিভাই গিয়েছিল বাড়ি, তারপরে সোনা দিদিভাই তো শুনেইছো তোমরা, সব জানোই। ওই ললিতা বান্ধবীর কেউ নামেও দিয়েছিল, যেহেতু ভীষণ বন্ধুত্বের মর্যাদা নেমাতে গিয়ে হ্যাঁ বন্ধুকে সাথ দিয়েছিল, তো সেজন্য ও বাসটা খেয়েছিল। খুব ভালো করেছে, এরকম মানুষকে বাস দেওয়াই উচিত। কেন কি পাবলিক যখন তোমাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি কি জানো বলো, তুমি সবটা জানো, তখন তুমি পরিষ্কার বলে গেছো না আমি কিছু জানি না। তারপর যখন বান্ধবীর প্রয়োজন হয়েছে তুমি সাক্ষী দিয়েছো, তো তোমাকে তো বাস দিয়েছে, মানে বাসটা ঠিক মতো করে তোমাকে দেওয়া হয়নি, তোমাকে আরও বাস দেওয়া উচিত ছিল। হ্যাঁ ললিতা বান্ধবী, আমি তোমাকেই বলছি। এবার অন্য সময় গেলে বন্ধুরা, তখন তো আর সেরকমভাবে মিটিং হয় না। মানে দেখো, একটা রাতের বসে গল্প লাল জলের সাথে, চাকনার সাথে, সেই গল্পের মজা একদম আলাদা, ঠিক আছে। আর দিনের বেলা গিয়ে গল্প করে আসার মজা আলাদা। তো সেই জন্য ললিতা বান্ধবী প্রায় 2 থেকে 3 মাস মনে হয় হলো, কি তারও বেশি, গৃহপ্রবেশ করেছে। এই 3 মাসে ম্যান্ডির কখনো প্রয়োজন পড়লো না ললিতা বান্ধবীর ঘরে গিয়ে থাকার। কিন্তু হঠাৎ করে এমন কি